গ্রামটার নাম কুমোরপাড়া। এমনিতে গ্রামটা খুব শান্ত। এই গ্রামেরই একদম শেষ প্রান্তে একটা বহু পুরনো বাড়ি আছে, নাম বড় বাড়ি। তবে এই বাড়িতে কোনো মানুষ থাকে না, থাকে দুই ভূত, বাবলু আর হাবলু। বাবলু ভূতের ছেলেই হলো হাবলু ভূত, কিন্তু হাবলুর ভাগ্যটাই খারাপ। ভূতেদের সমাজে সে এখনো কাজ জোটাতে পারেনি। কত ভাগা ভূত সমাজে তোর জন্য আর কত সম্মান খোয়াবো, এখনো একটা ভয় দেখানোর চাকরি পেলি না, আর এদিকে ভেসে ভেসে ঘুমোচ্ছিস। আরে আমি তো চেষ্টা করেছিলুম বাবা। তবে হাবলু ভূত কিন্তু চেষ্টা করেছিল। সেবার ভীষণ শীত পড়েছিল। বাবলু ভূত ছেলেকে পাঠালো কুয়োতলায় ভয় দেখানোর জন্য। ভয় দেখাতে পারলেই চাকরি পাকা। অমাবস্যার সন্ধে জল তুলতে এলো গ্রামের একটা লোক। হাবলুও ভয় দেখানোর জন্য ভেসে উঠল কুয়োর জল থেকে। তারপর গম্ভীর গলায় বলার চেষ্টা করলো, কিন্তু শীতকালে কুয়োর জলে অনেকক্ষণ ডুবে থাকার জন্য ঠান্ডা লেগে ফ্যাঁস ফ্যাঁসে গলা শোনালো হাস্যকর। লোকটা ভয় পাওয়ার বদলে ফেললো হেসে। তোর যা গলার ছিরি, ভয় দেখাবি না হাসাবি রে তুই? হাসির চোটে জল তোলার লোহার বালতিটা গিয়ে পড়ল হাবলুর মাথায়। হাবলু সেবার বাড়ি ফিরতেই ওই ফোলাটাকে মেরে বাবা আরো ফুলিয়ে দিয়েছিল। বেচারা হাবলু ভূত সেদিন খুব কষ্ট পেয়েছিল, কিন্তু হাল ছাড়ল না। একবার ঠিক করলো ভয়ঙ্কর মুখ বানাবে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত বের করলো, চোখ কটমট করলো, জিভ ভেঙালো। কিন্তু সমস্যা হলো হাবলু জিভটা বের করতেই এত লম্বা হয়ে গেল সেটা, যে নিজের পায়ে জড়িয়ে গিয়ে সে এক বীভৎস কাণ্ড। ও বাবা, জিভে জড়িয়ে পড়ে গেছি গো, বাঁচাও ও বাবা। আর একদিন ঠিক করলো মুন্ডু ঘুরিয়ে বাবাকে ভয় দেখাবে। কিন্তু ঘুমিয়ে থাকা বাবার সামনে মুন্ডুটা ঘোরাতে গিয়ে মুন্ডু গেল আটকে। এমন লেগেছিল সে প্রায় কয়েকদিন মুন্ডু আর সোজাই হচ্ছিল না। শ্মশানে মাঝরাতে মাঝে মাঝেই ভূতেদের আড্ডা বসতো। প্রত্যেকেই তাদের ছেলে মেয়েদের ভয় দেখানোর চাকরি নিয়ে বীরত্ব প্রকাশ করত। শুধু বাবলুকেই চুপ করে থাকতে হতো। কিরে, তোর ছেলের নাকি মুন্ডু জ্যাম হয়ে গেছে, সামনের গিয়ার টানলে গাড়ি পেছনের দিকে যাচ্ছে। শোন, আমার ছেলে যদি তোর হাবলুর মতো এখনো ভয় দেখানোর চাকরি না পেত, আমি নিজেই ওকে ভূত লোক থেকে তাড়িয়ে দিতুম। বাবলু বেচারা আর কি উত্তর দেবে? মাথা নিচু করে বসে থাকতো এত অপমানের মাঝে। এর কিছুদিন বাদে হাবলুর সঙ্গে বন্ধুত্ব হলো শহর থেকে গ্রামে আসা একটা ছেলের, নাম উজ্জ্বল। বছর 26-এর উজ্জ্বল ভূতেদের সুখ দুঃখ মাপার যন্ত্র নিয়ে গবেষণা করছে। ভূতের ফ্রিকোয়েন্সি পেয়ে সে ঢুকে পড়েছিল বড় বাড়িতে, আর সেখান থেকেই হাবলুর সঙ্গে তার আলাপ। যেও না, যেও না। এই প্রথম আমি কোনো ভূতের মধ্যে এত দুঃখের ইমোশন দেখলাম। তোমার নাম কি? আমি বাবলু ভূতের ছেলে হাবলু। ভূত সমাজে আমার কোনো সম্মান নেই, কারণ আমি এখনো এই ধেড়ে বয়সেও চাকরি পাইনি। চাকরি? কিসের চাকরি? ভূত সমাজে তো দু ধরনের চাকরি হয়, এক ভয় দেখানোর চাকরি, দুই মানুষকে ভীতু বানিয়ে রাখার চাকরি। কোনোটাই পারিনি গো, বাবা রোজ খুব বকে। ও, এই ব্যাপার। তাহলে এক কাজ করো না, তুমি বরং আমাকে ভয় দেখাও। আমি মিছিমিছি ভয় পাবো তোমার বাবার সামনে, ব্যাস তোমার কাজ মিটে যাবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ, চাকরি পেলে তুমিও খুশি, তখন আমার এই ভূতের আবেগ মাপার যন্ত্রে তোমার খুশির আবেগটাও ধরতে পারবো।
সেদিনও ছিল অমাবস্যার রাত। আগে থেকে ঠিক করা প্ল্যান মতো উজ্জ্বল যাচ্ছিল বড় বাড়ির সামনে দিয়ে। হাবলুও ওই ফ্যাস ফ্যাসে গলায় আমি ভূত বলে ভয় দেখালো। উজ্জ্বলও ভয় পাওয়ার ভান করলো, কিন্তু বাবা ঠিক বুঝতে পেরে গেল যে মিথ্যে মিথ্যে ভয় পেয়েছে উজ্জ্বল। ছি 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 ছি, এইরকম ভাবে কেউ ভয় দেখায়? এই শোন, ফের যদি এরকম মিথ্যে মিথ্যে ভয় পেয়েছিস না, একেবারে ভূত বানিয়ে দেবো তোকে। হাবলুর বাবা সময় দিয়ে দিল। 10 দিনের মধ্যে ভয় দেখিয়ে চাকরি না পেলে ত্যায্য ভূত করবে তাকে। এরপর কয়েকদিন কাটলো। হাবলু ভূত বুঝলো সব আশা শেষ, কিন্তু সেই রাতেই যে আবার উজ্জ্বল ফিরে আসবে তা তো সে জানতো না। হাবলুদা, হাবলুদা, হাবলুদা গো! হাবলুদা, বড় খবর আছে। খবর? তোমাদের শ্মশানে ভূতস গট ট্যালেন্ট প্রতিযোগিতা হচ্ছে। ভূতেরা নাকি সেখানে নিজেদের প্রতিভা দেখাতে আসবে। যে জিতবে তাকে ভূতেদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। হ্যাঁ, সেখানে আমি গিয়ে কি করব? আমার তো কোনো প্রতিভাই নেই। কালকেই আমি এখান থেকে চলে যাচ্ছি। একেবারে এই কম্পিটিশনটা অংশগ্রহণ করে তারপর যেও। আরে কিছু তো চেষ্টা করো। উজ্জ্বলের কথায় শেষমেশ প্রতিযোগিতায় যেতে রাজি হলো হাবলু ভূত। প্রতিযোগিতার দিন যথারীতি শ্মশানে বিশাল ভিড় হলো ভূতেদের। কখনো ব্রিটিশ ভূত আগুনের গোলা হয়ে উঠছে, তো কখনো কোনো আফ্রিকান ভূত মাথার খুলি খুলে ঘুরিয়ে দেখাচ্ছে। বাঙালি ভূত আবার কঙ্কাল হয়ে তাক দিনাদিন নাচছে। হাবলুর নাম ডাকা হলো একদম শেষে। ও মঞ্চে উঠতেই আশেপাশের ভূতেদের মুখে তখন তাচ্ছিল্যের হাসি। এবারে ইন্ডিয়ান ভূতেদের প্রেস্টিজ পাংচার করেই ছাড়বে। আচ্ছা, বলি বাবলুই বা পারমিশন দিল কি করে? চারদিকের ভূতেরা যেভাবে হাবলুর দিকে তাকিয়ে আছে দেখে ও নিজেই ভয় পেয়ে গেল। হাবলু তারপর ওই ফ্যাস ফ্যাসে গলায় আমি ভূত বলতেই কেউ তো ভয় পেলই না, বরং সবাই হেসে উঠল। শুনে হাবলুর বাবার মাথা ঠিক থাকলো না। সে স্টেজে উঠে গিয়ে হাবলুকে শাসন করতে লাগলো। ছেড়ে দাও বাবা। ব্যাস, বাবাও ছাড়ে না, সেও বলের পিছনে দৌড়ায়। হাবলু ভূতের বল স্টেজ থেকে লাফিয়ে নেমে কখনো ভূতের ভুঁড়িতে ধাক্কা খায়, তো কখনো ধাক্কা খায় বিচারকের টেবিলে। বাবা আর ছেলের এইসব কাণ্ড কারখানা দেখে সব ভূতেরা ভীষণ মজা পায়। বাপার ছেলের কাণ্ড কারখানাগুলো দেখেছো? এখানেই শেষ হয় না। বাবলু এবার যেই ছেলেকে ধরে আবার বকতে যাবে, অমনি হাবলু গলাটা এত লম্বা করলো যে বাবা টিকিটাও ছুঁতে পারলো না। কিন্তু জিরাফের মতো লম্বা গলা সে আর সামলাতে পারলো না। এবারে ভূতস গট ট্যালেন্টের প্রতিভা দেখানোর বিচারে শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে একজন নয়, একটা জুটি। হাবলু বাবলু ভূত জুটি। উফ, কি কমিক টাইমিং! খুব ভালো, খুব ভালো। কি ভুতুরে ফুটনেস! থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। তোমার জন্য আজ এত সম্মান পেলাম। সত্যি, যাকে নিয়ে সবাই ঠাট্টা করত সেই আজ হিরো। এমনকি সবাই বলতে শুরু করলো হাবলুর বাপটাকে দেখ। সেদিনের পর থেকে হাবলু বাবলু জুটির বিভিন্ন জায়গায় ডাক পড়তে থাকলো। বিদেশ থেকে পর্যন্ত ভূতেরা আসে ওদের শো দেখতে। ভূত লোকের হিট জুটি বলে কথা।